الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا اللهم صل على وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার একবার সে দেখা দাও এই জীবনে দয়া করে মদিনাতে নিয়া যাও وعلى آله আপনাদের কষ্ট হচ্ছে ঘুম আসতেছে ও তাইলে মনে হয় শীত করতেছে হ্যাঁ না বুঝছি খিদা লাগছে তো নবীজির মহব্বতে দরুদ হচ্ছে আপনারা সকলে জবানটা বন্ধ রাখলেন এটা কি কোনোভাবেই মজলিসের আদব হইছে বলেন না নবীজির সাথে কি আমাকে কোনো দুশ্মনী আছে কথার আওয়াজে কয় আছে এতে রাখো আমরা কথার আওয়াজে কয় আছে কি রাসূলুল্লাহর সাথে কোনো দুশ্মনী আসেনি এখনো সবাই কয় না মানে যারা কয় না হ্যাঁ লগে আছে রাসূলুল্লাহর সাথে কোনো দুশ্মনী আসেনি এই অহন ব্যাকে কইছে তো যদি দুশ্মনী না থাকে নবীজির মহব্বতে কি একটু দরুদ পড়া যাবে না
দরুদ মনে হয় খুবই খারাপ জিনিস। হ্যাঁ, খুবই খারাপ জিনিস। দরুদ মানে কি? দোয়া। দরুদ মানে কি? দরুদ মানে ইস্তেগফার, দরুদ মানে দয়া, দরুদ মানে রহমত। আমরা রাসূলুল্লাহর উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করার কামনা করতেছি। আল্লাহ দয়াল নবীর উপর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ বলেন না? তো এটা কি ভালোবাসার মহব্বত দিয়ে পড়ার দরকার আছে না? মুকাদ্দামান একটি হাদিস উল্লেখ করছি। ইমামুল আইম্মা ইমাম সাখাভী তার বিখ্যাত কিতাব আল কওলুল বাদী' ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফি', এই কিতাবের মধ্যে ব্যাপক আলোচনার পর একটি হাদিস উল্লেখ করেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষাংশে হুজুর বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। আরো জোরে বলি, একটু মহব্বতে আওয়াজ দিয়ে নবীজির উপর দরুদ পড়া যাবে না? দরুদে তো কোনো অ্যালার্জি নাই, আসেনি? ও কারো কারো থাকতে পারে, এইটা আমাকে দেখার দরকার নাই, কিন্তু দরুদে তো আমাকে কোনো অ্যালার্জি নাই। তো একটু মহব্বতে আওয়াজ দিয়া নবীজির কদমে দরুদ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ও গো মায়ার নবীজি আমার, কবে পাব তোমারে, ধন্য করবে মোদের জীবন, দিয়ে তব দিদারে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। खुदी का सिर निगाला इलाहा इल्लल्लाह,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা লা ইলাহা जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गया मुस्तफा क्या मिले जिंदगी मिल गए गालिबा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह पढ़े ला 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 इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उत्तर रामपुर ছয়বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার ময় মুরব্বী ও যুবক ভাইদের উদ্যোগে বার্ষিক ইসআলে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম বিশেষ আলোচক ইসলামী আলোচক মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব প্রিন্সিপাল মাহমুদাবাদ দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল হক্কানী সাহেব প্রধান শিক্ষক মাদ্রাসায়ে মোহাম্মদিয়া সুন্নিয়া কমপ্লেক্স আলোচনা করেছেন গাজী মোহাম্মদ আলামিন সাহেব ইমাম খতিব উত্তর রামপুর ছয়বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ স্টেজে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার মুত্তাকিন ফরহেজগার প্রিয় মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকুর আদায় করি জবান খুলে মোহব্বতে দারাজ দিলে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। গলার হক আদায় হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন নবিয়ুল হারামাইন আশ-শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন
সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাইরা কষ্ট হয়? হ্যাঁ, যারা দাঁড়ায় রয়েছেন ওনাদের কি বসার জায়গা নাই? ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকে বসে যান ভাইয়া, অনুরোধ করছি বসে যান। না আর আগাবে কোথায়? জায়গা নাই তো। যদি জায়গা না থাকে এই দিক দিয়ে আইসা এই সামনে এখানে আসেন। আর যদি মনে করেন না দাঁড়ায় আমি কমফোর্টেবল ফিল করতেছি, তো ইনশাল্লাহ সমস্যা নেই। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আলোচনা করব জিক্রে রসুল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকির, স্মরণ, ওনার আজমত ও ইজ্জত মনোযোগ দিতে হবে। মালা সাহেব স্টেজে চলে আসে, স্টেজে চলে আসে। ভাইরা আমার, রাসূলুল্লাহর জিকির এক প্রকারের আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর স্মরণ আল্লাহ রাব্বুল ইজ্জার স্মরণ। এ কথাগুলো আমার না, কোরআন কারীমে আল্লাহ খুব সুন্দর মতো বলেছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। কোরআন কারীমে যত জায়গায় মহান মালিক নিজের আলোচনা এনেছেন, সাথে সাথে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের আলোচনা এনেছেন। যত জায়গায় বলা হয়েছে দুনিয়ার মানুষ আমি মালিকের অনুসরণ করো, আমি মালিকের অনুগত্য করো, তত জায়গায় পরপরই বলা হয়েছে শুধু আমি মালিকের অনুগত্য করলে পরিপূর্ণ হবে না, সাথে আমার রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো। আল্লাহ চাইলে বলতে পারতেন আতিউল্লাহ, দুনিয়ার উম্মত আমি মালিকের অনুসরণ, অনুকরণ, অনুগত্য করো। আর কিছুর প্রয়োজন ছিল না। আল্লাহ বললে কেউ কাউন্টার দেওয়ার শক্তি আছে? বলেন না, বলেন না আছে? কারোর কাউন্টার দেওয়ার শক্তি নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন আতিউল্লাহ, তোমরা আমি মালিকের অনুগত্য করো, কাউন্টার দেওয়ার কোনো মানব নাই। কিন্তু আল্লাহ নিজের কাছে এটাকে শর্মিন্দা মনে করেছেন, ছোট মনে করেছেন। মালিক বলে দিল, ও বান্দা আমি আল্লাহর অনুগত্য করবা, এটা আমি আল্লাহ মানব না। আমি এমন জায়গা রাখে না যেই জায়গায় আমি আল্লাহকে পাওয়া যায়, আমার রসুলকে পাওয়া যায় না। যত জায়গায় আমি মালিককে পাওয়া যায়, তত জায়গায় আমি ইচ্ছা করিয়া আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকেও লাগাইছি। তা আল্লাহ বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর অনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং আমার রাহমাতুল লিল আলামিনের অনুগত্য করো। সুবহান। তবে কেউ যদি আল্লাহর অনুগত্য করে, রাসূলুল্লাহর অনুগত্য না করে, সে কি পরিপূর্ণ ঈমানদার হবে? সে তো ঈমানদারই হবে না। যেহেতু একটা আয়াতের অংশ মানলো, বাকি অংশ ছাড়লো। কোরআন কারীমে একটা আয়াত আছে,
লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের দ্বারে কাছেও যাও না। তবে হুজুর আবার কি কইলেন? একটা কথা আসতে পারে না, আছে না, লা তাকরাবুস সালাত, নামাজের দ্বারে কাছেও যাও না। এটা একটা আয়াতের অংশ। কথা কি বুঝতেছেন বাজান? এরপরে কেন কি ও আনতুম সুকারা, মদ খায়া, কি খায়া? মদ পান করিয়া নামাজের দ্বারে কাছেও যেও না। কেন যাবে না? বলে মদ খাইয়া মাতাল হইয়া নামাজ পড়তে গেলে কি সূরা পড়ছো না গালিগালাজ দিবা, এটা তুমি নিজে বুঝবা না। মানে এই আয়াত দ্বারা কি মদ খাওয়া যায় যেটা বুঝাইছি না? হ্যাঁ, তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, আয়াতের অংশ মানলেন, অংশ ছাড়লেন, তাহলে কি অংশ মানতে গিয়া আর বাকি অংশ ছাড়তে গিয়া একটা লোক ইসলামের মধ্যে, ইমানের মধ্যে না থাকারই সম্ভাবনা 99%। আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো, অনুগত্য করো। আমি আল্লাহর অনুগত্য একাকি করলে চলবে না। আমার আল্লাহ জানায় দিল, বান্দা ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুগত্য করো। যদি দুটোটা একসাথে পাওয়া যায়, আমি আল্লাহর অনুগত্য পাওয়া যায়, আমার রাসূলের অনুগত্য পাওয়া যায়, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ নিজের আলোচনার সাথে রাসূলুল্লাহর আলোচনা কি রাখলেন কিনা? আমি কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়ের মধ্যে ঢুকতেছি, আপনারা এখন বুঝতেছেন। তবে হুজুরা তো হুনা আলোচনা, একটু ভিতরে ঢুকতেছি। ভাইরা আমার, কোরআন কারীমের ওপর আরেকটা আয়াত খেয়াল করেন। আয়াতে যাব তার এক এক হাদিস বর্ণনা করছি। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহের মধ্যে হাদিস আনলেন। ইমাম ইবনু জারির তাবারি তাফসীরে তাবারির মধ্যে হাদিস বয়ান করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 10ম হিজরি শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করেছেন। একজন সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক নজর না দেখলে পরে ভালো লাগে না, ভালো লাগে না। আপনাকে এক নজর দেখলে মনের জ্বালা নিভিয়া যায়, আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। হুজুর, মাঝে মাঝে বাড়িতে গিয়া চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালিশের সাথে মাথা লাগায়া মাথার মধ্যে একটা চিন্তা আসে, একটা দুঃস্বপ্ন আসে, যখন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে। ও নবী গো, কাকে দেখিয়া মনের জ্বালা নিবাবো? সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে আল্লাহ বলল, ইয়া জিবরিল আনজিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল লাহু লা ইউজিবাহু। জিবরিল, দুনিয়ায় চলিয়া যাও, দুনিয়ায় গিয়া আমার হাবিবের জানায়া দাও, আমার হাবিব যেন আশিকের জবাব না দেয়, এই আশিকের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়েছি। আল্লাহু আকবার। জিবরিল আমিন দুনিয়া আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিবেন না। কেন দিব না? বলে মালিক জবাব দিয়েছে, মালিক বলে দিয়েছে, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ জানায়া দিল, যারা আমি আল্লাহর অনুসরণ করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহর অনুগত্য করিবে, আমার রাসূলের অনুগত্য করিবে, আমি আল্লাহকে ভালোবাসিবে, আমার রাসূলকে ভালোবাসিবে, তারা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে। এরা ভিআইপি 4 প্রকারের মানুষের সাথে দাঁড়ায়া আল্লাহ জান্নাতে চলে যাবে।
নবীজি আমার এই সাহাবী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দাঁড়াইয়া আপনার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা আয়াতে কি বলেছেন? ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আমি আল্লাহর অনুগত্য করবে, ও বন্ধুরে, এবং আমি রসুলের অনুগত্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর এবং আমার রসুলের অনুগত্য করবে। এই আয়াতেও আমার আল্লাহ চাইলে ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল বাদ দিয়া আল্লাহর নিজের অনুগত্যের কথা বলতে পারতেন, আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে আমার অনুগত্য করলেই চলবে না, সাথে আমার রাহমাতুল লিল আলামিনের অনুগত্য লাগবে। আল্লাহ নিজের সাথে রাসূলুল্লাহর জিকির বাদ দিছেন না রাখছেন? হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারি না, এমনি করে বুঝাইতে পারতেছি। এই দুই গেল। 3 নাম্বার দেখেন, সবগুলো আয়াত আমার মনে নাই। আল্লাহ বললেন ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আমি আল্লাহর অবাধ্য হবে এবং আমার রাসূলের অবাধ্য হবে, তারা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। ও বন্ধুরে, আমার আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন, যারা আমি আল্লাহর অবাধ্য হবে তারা গুমরাহ হয়ে যাবে। সাথে বলে দিয়েছেন আমি আল্লাহর অবাধ্য হওয়ার নামই কেবল গুমরাহি না, সাথে আমার রাসূলের অবাধ্য হওয়ার নামও গুমরাহি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জায়গাতেও আল্লাহ তার রাসূলকে বাদ। যত জায়গায় মালিকের জিকির পাওয়া যায় তত জায়গায় আমার আল্লাহ তার রাহমাতুল লিল আলামিনের আলোচনা লাগায়া দিলেন। সুবহান। এইবার আসেন, যেই কথাটার জন্য পুরা কথা আমি বলছি, কোরআন কারীম 30 পারা, আমি নিজে হাফেজ সাহেব, এখানে আর হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করেন। এমন একটা আয়াত পাওয়া যাবে না যে আয়াতে আমার আল্লাহ বলেছে ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর অনুগত্য করো, তোমরা যদি আমি আল্লাহর অনুগত্য করো আমার রাসূলের অনুগত্য হয়ে যাবে, তোমরা যদি আমি আল্লাহর অবাধ্য হও আমার রাসূলের অবাধ্য হয়ে যাবে। এরকম একটা আয়াত পাওয়া যাবে না, এমন একটা আয়াত পাওয়া যাবে না। তবে এমন আরেকটা আয়াত পাওয়া যাবে তার বিপরীত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার উম্মত, তোমরা যদি আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে মানো, আমার রাসূলের অনুকরণ করো, আমি আল্লাহর অনুগত্য হয়ে যাবে। তো কে আছে বলতেছে, কে আছে আকলে বলতেছে মালিক আয়াতটা তো এরকম হওয়ার দরকার ছিল, আমি আল্লাহর অনুগত্য করলে রাসূলুল্লাহর অনুগত্য হয়ে যাবে। আমার আকল বলতেছে এইটা, কিন্তু তুমি দেই উল্টায়া দিলা। আল্লাহ তুমি বলে দিলা আমার রাসূলের অনুগত্য করলে আমি আল্লাহর অনুগত্য হয়ে যাবে। ও মুসলমান, এই আয়াত দিয়া বুঝিয়ালে যত জায়গায় আমার আল্লাহ নিজের আলোচনা এনেছে তত জায়গায় তার হাবিবের আলোচনা এনেছে। আল্লাহ এককভাবে নিজের আলোচনা এক জায়গায় আনেন না, কিন্তু এককভাবে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের আলোচনা কোরআন কারীমের মধ্যে আনিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মাইয়ুতির রাসূল, যে রাসূলুল্লাহর অনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে তো কেমন জানি আল্লাহর রহমান। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস। দুইটা বাক্য এমন আছে যা আল্লাহর কাছে অনেক দামি, জিহ্বা দিয়া ওজন বলতে গেলে একেবারে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। ওই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত হালকা শব্দ মুসলমানের মুখ দিয়া বাইরে হয় না। এই মুসলমানেরা চায়ের দোকানে গিয়া চায়ের দোকানটারে দ্বিতীয় সংসদ বানায়ালা, জায়গা জমিন নিয়া সামান্য জিনিস নিয়া দ্বন্দ্ব করিয়া ঝগড়া করিয়া গলা ভাঙ্গা কয়েক টুকরা করিয়া ফেলে এই মুসলমানেরা। কিন্তু মাহফিল আসিয়া
জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না, কথা কোন ঠিক কিনা? রাসূল কয় মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসা লাহু শাজারাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলিবে ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার আল্লাহ একটা গাছ লাগাইবে। তখন তো কইছেন গাছ পাওয়া নেই। হাদিসের শেষে বলে ইমাম আবু দাউদ তয়ালিসি তার মুসনাদের ৩য় খণ্ডে এনেছেন, গাছের ছায়া এত বেশি হবে, একজন আরোহী যদি ওই ছায়ার নিচ দিয়া অতিক্রম করে 500 বছর অতিক্রম হয়ে যাবে, তারপরে গাছের ছায়া শেষ হবে না। কি অহন সুবহানাল্লাহ কোন যাইবনি? তখন লাভ পাইছেন কইবেন না, পাবলিক যেন লাভ আছে আমার থাকে। কষ্ট হইতে সামনে গো। তা আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জিক্রে রসুল, আমি বলেছি জিক্রে রসুল, রসুল্লাহ জিকির। কে রে কয় নাউজুবিল্লাহ? লোকটারে নিয়ে আসেন, নিয়ে আসেন না ইচ্ছা করে কইছি? চিন্তা করছেন মাইয়ুতির রসুল, যে রসুলকে মানলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকেই মানলো। এই কথাই তো না কবি বলছেন। কি অবস্থা, কেমনে বুঝাবে মানুষ? আল্লাহ হেদায়েত করুক না, আমিন। ভাইরা আমার, তাফসীর রুহুল মাআনি ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করেছেন, যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর জমিন দরবারে জিবরিল আমিন আসলো, আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতারিফু কাইফা রাফা আল্লাহু যিকরাক। ও নবীজি আমার, আপনি জানেননি আল্লাহ তাআলা আপনার জিকির কিভাবে করেছে, আল্লাহ আপনার সম্মান কিভাবে বাড়াইছে, আল্লাহ আপনার ইজ্জত কিভাবে বাড়াইছে, আল্লাহ আপনার সম্মান কিভাবে বলণ্ডিত করেছে, আপনি কি জানেননি? আমার রাসূল বলে না, বলে আমার আল্লাহ নিজে জানায়া দিয়েছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও নবীজি আমার, ও বন্ধু আমার, ও হাবিব আমার, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর বয়ান, তত জায়গায় আপনি রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনির মধ্যে হাদিস এনেছেন, শুরুফুল মুস্তাফার মধ্যে এনেছেন, ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ। হুজুর যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনি নবীর আলোচনা। হাদিসে কুদসি বয়ান কইরাই আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই, যেন করে কিছু কিছু মানুষ পাওয়া যাবে যারা আংটা লাগাইতে চেষ্টা করবে, বিরুদ্ধ বলতে চেষ্টা করবে। এই জন্য আমার মালিক এটা জানিয়া হাদিসে কুদসির পরে সরাসরি আয়াত বলে দিল, ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আপনার ইজ্জত দেওয়ার প্রয়োজন নয়, দুনিয়ার কোন মানুষ আপনার তাজিম দেওয়ার প্রয়োজন নয়, দুনিয়ার কোন মানুষ আপনার সম্মান দেওয়ার প্রয়োজন নয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার শান-ও-মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ নিজে বাড়ায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হাদিসে কুদসিটা বললেই যথেষ্ট হয়ে যেত, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসি একথা বলি আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই, সাথে সাথে আমার আল্লাহ বলে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। এই আপনাকে কষ্ট হইতেছে নি? কোনো কষ্ট হয় কোনো? নবীজির শান কি খারাপ লাগে? যাকে খারাপ লাগবে এক জন্ডিস আছে দূরে, কথা বুঝেন না? স্বয়ং আল্লাহর খারাপ লাগলো না তো তোমার খারাপ লাগে কিনা আমি তো বুঝি না।
ভাইরা আমার, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না, স্টেজে অনেক আলেম ওলামা আছে, পরে যাচাই করে নিবে। রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলমের মর্যাদা মর্তাবা আমার আল্লাহ নিজে বাড়াইলেন। আমার আপনার মতো 2-4 টাকার মোল্লারা হুজুরের সম্মান কমাইলে যাররা পরিমাণ কমবে না। এবার আরেকটা আলোচনায় আসেন। ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে আলোচনা এনেছেন। ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা প্রথম খণ্ডের মধ্যে আলোচনা এনেছেন। শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিলাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের তৃতীয় খণ্ডে আলোচনা এনেছেন রাহমাতুল লিল আলামিনের সম্মান কেমন। ও বন্ধুরে, কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? 25 জন নবীর নাম উল্লেখ করিলেন। বন্ধুরা, 25 জন নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডেকেছে। আমার আল্লাহ খালেক, আদম হইল মাখলুক। খালেক মাখলুককে নাম ধরে ডাকবে, এটাই স্বাভাবিক। কথা কন। আল্লাহ ডাক দিল ইয়া আদম, ও আদম, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا موسى إنني أنا الله يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا نوح اهبط بسلام منا يا يحيى خذ الكتاب بقوة يا عيسى إني متوفيك ورافعك। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছে। তোমার আকল আছে, তোমার বিবেক আছে, তোমার বুদ্ধি আছে রে, তুমি রহমাতুল লিল আলামিনের শান বুঝলা না, চিনলা না, জানলা না, না জানিয়া তুমি মন্তব্য করলা। স্বয়ং কোরআন কারীমে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের জিকির কিভাবে করে আমার আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে ধরে ডেকেছে। কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকেও ডাক দিয়েছেন, একবারের জন্য নাম ধরে ডাক দেয় নাই। কেন ডাক দেয় নাই? মালিক তুমি খালেক, রহমাতুল লিল আলামিন মাখলুক, তাকে নাম ধরে ডাক দিলে তোমার ক্ষতি নাই, তোমার কোনো সমস্যা নাই। তুমি নাম ধরে ডাক দাও নাই, তো কিভাবে ডাক দিলা? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ও আমার নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ বলে নাই। সমস্যাটা কি ছিল? ইয়া জাকারিয়া বললেন, ইয়া ঈসা বললেন, ইয়া মুসা বললেন, ইয়া ইব্রাহিম বললেন, তো ইয়া মুহাম্মদ কেন বললেন না? আমার মালিক জানায় দেয় আমার দোস্ত নবীর সাথে ইয়া মুহাম্মদ শব্দটা মানায় না। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নি কোন? मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने के जानिब ना कैसे खिंचूं, मेरा दीन और दुनिया मदीने में है। মারহাবা। ভাইরা আমার জিক্রে রসুল তো যত জায়গায় আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়েছেন, একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আপনাকে শাহিদ বানায়া পাঠাইলাম, সাক্ষী বানায়া পাঠাইলাম, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনি রাসূলকে সুসংবাদদাতা বানায়া পাঠাইলাম, আমি আল্লাহ আপনি রাসূলকে ভীতি প্রদর্শনকারী বানায়া পাঠাইলাম। রাসূল কিয়ামত পর্যন্ত সাক্ষী, রাসূল কিয়ামত পর্যন্ত সুসংবাদদাতা, রাসূল কিয়ামত পর্যন্ত ভীতি প্রদর্শনকারী। সুবহান। রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ সরকার দু আলমকে এত ক্ষমতা দিলেন, এত পাওয়ার দিলেন। ও বন্ধুরে,
নবীজিকে যদি আমার আল্লাহ ক্ষমতা দিয়া থাকে, তোমার আমার চুলকানির তো দরকার নেই। কি আসেনি? কোনো চুলকানির দরকার আসেনি? আল্লাহ যদি হাবিবকে ক্ষমতা দিয়া থাকে, আমার আপনার কোনো চুলকানির দরকার নাই। কি দরকার আছে আংটা আমার? ইমামে বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ বাজ্জারের 9ম খণ্ডের হাদিস, ইমাম নূরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 11তম খণ্ডের বর্ণনা। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জানায়া দিল, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণকর, তোমাদের জন্য যেমন নিয়ামতকর, তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা মনে করিলা আমি নবীর রওজায় চলে গেলে মরে যাব, বেঁচে যাব। না না না, আমি দুনিয়ায় থাকতে যেমন আমি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা রওজা শরীফে তেমন। আল্লাহু আকবার। আমার জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। তোমরা মনে করিলা আমি রহমতের নবী ইন্তেকাল করলে মরে যাব, পচে যাব। না না না, আমি রওজাতুম মিন রিয়াদিল জান্নাতে জিন্দা। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, মিশকাতে আসছে, সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরাম বসা। রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, জুমার দিন তোমাদের কাছে সবচাইতে দামি দিন। ও রাসূল, কেন দামি বানাইলো? কেন এত সম্মানিত জুমার দিন? বলে ফীহি খুলিকা আদামা ওয়া ফীহি নুফিখা ওয়া ফীহি বুঈসা। আদম নবীকে আমার আল্লাহ এই দিনে বানাইছে, আদম নবী এই দিন ইন্তেকাল করেছে, আদম নবীকে এই দিনে আমার আল্লাহ ইন্তেকাল দিয়েছে। এই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই দিন কিয়ামত কায়েম হবে। ও সাহাবীরা রে, সুতরাং জুমার দিন তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো। জুমার দিন বেশি বেশি কি পড়ো? দরুদ সালাম পড়ো। ওর কাছে দাও, ওর কাছে দাও, ওর কাছে দাও। আচ্ছা, তুমি বসো। রাসূলুল্লাহ বললেন, জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। সাহাবীরা, তোমাদের দরুদ সালাম আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের কদমে পৌঁছায়া দেয়। তোমাদের দরুদ সালাম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর রওজা নোয়ারে পৌঁছায়া দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তুরাদু সালাতুনা ওয়া ক্বাদ আরিমতা আই বিলাইতা। ও নবী গো, আমাদের দরুদ সালাম আপনার কদমে কিভাবে পৌঁছানো হবে? আপনি ইন্তেকাল করিলে মরে যাবেন, পচে যাবেন। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা রে, খবরদার খবরদার, এমন কথা বলবে না, এমন কথা বলবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার আল্লাহ জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম বানায়া দিয়েছে। ফাল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। নবীরা কবর শরীফে জিন্দা, তারা সেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর নবীদেরকে রওজা আনোয়ারে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। রাসূলুল্লাহ দুশমন আছে, আছে না নাই? অনেকে অনিচ্ছায়, মানে আমাদেরকে খারাপ গালিগালাজ করতে গিয়ে অনিচ্ছায় রাসূলুল্লাহর ইনকার করে লাইতেছে, খবরও নেই, ইহানত করে ফেলছে। আমরা তো তাদের শত্রু না, আমাদেরকে গালি দিতে গিয়ে অনেক সময় ইহানত করে লাইতেছে, রসুলকে ইহানত করে লাইতেছে। ওই দিনকে এক আলেমকে দেখলাম ভেঙ্গাইতেছে, ইয়া নাবি সালাম, ভেঙ্গাইতেছে।
তো ইয়া নবী, হে নবী, সালামুন, সালাম আলাইকা, আপনার উপর। আচ্ছা, কথাটা বাদ দিলাম, অর্থটা কি? অর্থটা কি? হে রসুল, আপনার উপরে সালাম। আপনি যে বেঙ্গাইলেন আমাদেরকে, এই বেঙ্গাইতে গিয়ে ইনকারটা কার উপরে বললেন? আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ইবনু তাইমিয়ার একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এই কিতাবের মধ্যে আলোচনা এনেছেন ইহানাতুল আম্বিয়াই কুফরুন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নবীদের ইনকার করা, নবীদের কোন একটা মুআজিজাকে, নবীদের কোন একটা শানকে ইহানত করা, অবজ্ঞা করা কুফর। নাউজুবিল্লাহ। এগুলা করবেন না। আপনি আমাদেরকে গালিগালাজ করতে গিয়া আপনার অনিচ্ছায় রসুলকে ইহানাত করতেছেন। কি কথা ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন রওজা নোয়ারে জিন্দা, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, ইবনু মাজার হাদিস, সুনান নাসাইতে আসছে নবীরা কবর শরীফে, রওজা শরীফে নামাজ পড়ে। ওহুম ইউরযাকুন, নবীদেরকে আমার আল্লাহ রওজা শরীফে রিজিক দেয়। সুবহান। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন বললেন আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই জীবনটা আমাদের জন্য কল্যাণকর? রাহমাতুল লিল আলামিন বলল, ও দুনিয়ার উম্মত, তোমাদের আমলগুলা, তোমাদের দৈনন্দিন আমলগুলা আমার আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিনের রওজায় প্রত্যেকদিন পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের নামাজ পৌঁছানো হয়, তোমাদের রোজা পৌঁছানো হয়, তোমাদের ইবাদত বندگی পৌঁছানো হয়, তোমাদের নেক আমল পৌঁছানো হয়, তোমাদের বদ আমল পৌঁছানো হয়। ও বন্ধুরে, খোলা মাইন্ডে একটা প্রশ্ন করিয়া যাই, তুমি রাহমাতুল লিল আলামিনের সম্মানকে পরিমাপ করতে গেছো, কত সাহস তোমার? রাহমাতুল লিল আলামিনের শান পরিমাপ করার ক্ষমতা আমাদের নাই। কেন নাই? বলে রাহমাতুল লিল আলামিনের শানের ব্যাপারে আমার আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছে যেটা হচ্ছে আযীম। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি আমার, আপনার শান ও মান, আপনার চরিত্র, আপনার মহত্ব আযীম। আযীম, আযীম আর কাবীর এক না। আযীম অর্থ বড়, কাবীর অর্থ বড়। কাবীর ওই বড়কে বলা হয় যার শেষ আছে, আযীম ওই বড়কে বলা হয় যার শেষ নাই। তো তুমি কোন অর্থে নবীজির সম্মানকে পরিমাপ করতে গেলা? হাই হাই, এইটা কি সম্ভব? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর একটা মুজিজা শুনলেই না, এটা কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির দরবারে সমস্ত আমল পৌঁছানো হয়। আমি রাহমাতুল লিল আলামিন, তোমাদের আমলগুলো আলাদা আলাদা, তোমাদের আমলগুলো আলাদা আলাদা। আমি রাহমাতুল লিল আলামিন জাস্টিফাই করি, দেখি ও বন্ধুরে, সারা মুসলমান, সারা ওয়ার্ল্ডে প্রায় 300 কোটি মুসলমান, ঠিক না? অথবা 3.25 কোটি, যেটাই বলেন, প্রায় 3.25 কোটি মুসলমান, প্রত্যেকের আমলগুলা আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের রওজায় পৌঁছায়, প্রত্যেক দিনের আমল পৌঁছায়। ও বন্ধুরে, একজন নবীর দ্বারা প্রত্যেক দিন 3.25 কোটি মুসলমানের আমল আলাদা আলাদা দেখা কিভাবে সম্ভব?